হৃদয়হীন হয়ে যাওয়া গল্প, কষ্টের শেষ কিনারা, মাটির প্রদীপ। বাবার হাতের ছেঁড়া স্যান্ডেল পরে রফিক প্রতিদিন ৩ মাইল হেঁটে স্কুলে যায়। পথে একটা ছোট খাল আছে। বর্ষায় সেই খাল পার হতে হয় কোমর জল ঠেলে, বইগুলো মাথার উপর তুলে ধরে যেন অক্ষরগুলো ভিজে না যায়। বই ভেজার চেয়ে নিজে ভেজা অনেক ভালো, এটা রফিক ছোটবেলাতেই বুঝে গিয়েছিল। ছেঁড়া জীর্ণ শীর্ণ পোশাক পরে স্কুলে আসেন, সবার থেকে যেন আলাদা এক মানুষ। তার বাবা করিম মিয়া দিনমজুর, সারা দিন মাঠে কাজ করেন, সন্ধ্যায় ফেরেন ভাঙা শরীর নিয়ে। মাঝে মাঝে কাজ থাকে না, কাজ না থাকলে চুলোয় আগুন জ্বলে না। রফিকের মা জরিনা বেগম পাশের বাড়িতে কাজ করেন, থালা বাসন মাজেন, কাপড় ধোন। হাতের চামড়া শুকিয়ে গেছে অনেক আগেই, তবু রাতে রফিকের পাশে বসেন, মাথায় হাত বুলিয়ে দেন আর বলেন, বাবা ভালো করে পড়িস, তুমি লেখাপড়া করে অনেক বড় হলে আমাদের আর দুঃখ থাকবে না। সেই কথাটাই রফিকের বুকের ভেতর একটা ছোট্ট প্রদীপের মতো জ্বলে। ক্লাস 7-এ উঠতে না উঠতে বিপদ এলো, বাবার পায়ে ঘা হলো। আমি তোমায় খুব ভালোবাসি বাবা। রফি, একটা ডাক্তার নিয়ে আয় বাবা। কি বলছো, ডাক্তার আনবে? টাকা কোথায়? বাবা, আমার কাছে পুরনো খাতা বিক্রি করার টাকা আছে। বাবা তুমি চিন্তা করো না, আমি ডাক্তার নিয়ে এখনই চলে আসব। স্যার, আমার বাবা খুব অসুস্থ, অনুগ্রহ করে আমার সঙ্গে চলুন। কোথায় তোমার বাবা? স্যার, বাড়িতে। বাড়িতে গেলে ভিজিটটা বেশি দিতে হবে। স্যার, খাতা বিক্রি করে আমার কাছে অল্প কিছু টাকা আছে, আমার উপর দয়া করুন। চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। স্যার, আপনার ব্যাগটা আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। না, তোমার কাছে তো অলরেডি একটা ব্যাগ আছে। চেক আপ করে 3 মাস আপনাকে রেস্টে থাকতে হবে। 3 মাস কোনো কাজ করা যাবে না। 3 মাস? 3 মাস কোনো কাজ করা যাবে না। 3 মাস? 3 মাস আমাদেরকে না খেয়ে থাকতে হবে তাহলে। মা, চিন্তা করো না, আমি তো আছি। বাবা, আমি কাজে যাই, তোমার ওষুধ লাগবে। না রে, তুই পড়বি। কিন্তু পেটের ক্ষুধা কথা শোনে না। হ্যাঁ, ঠিক বলেছিস। সেই থেকে রফিক সকালে স্কুল করত, বিকেলে পাশের ইট ভাটায় কাজ নিল।